প্রখ্যাত কৌতুক অভিনেতা সাইফুদ্দিন আহমেদ, যিনি সাইফুদ্দিন নামেই সমধিক পরিচিত ছিলেন। সাইফুদ্দিনের চলচ্চিত্র অভিনয় শুরু হয়েছিল মুখ ও মুখোশ চলচ্চিত্রের মাধ্যমে। 1956 সালে মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রটি ছিল ঢাকাই চলচ্চিত্রের প্রথম সবাক চলচ্চিত্র। এই চলচ্চিত্রের পরিচালক আব্দুল জব্বার খান ছিলেন সাইফুদ্দিনের ভগ্নিপতি। দুলাভাইয়ের সুবাদে তিনি মুখ ও মুখোশের সুযোগ পেয়েছিলেন তা কিন্তু নয়। সাইফুদ্দিন ছিলেন একজন যোগ্য অভিনয় শিল্পী। তিনি একাধারে মঞ্চ, বেতার, টেলিভিশন এবং চলচ্চিত্র অভিনেতা ছিলেন। তিনি সব ধরনের চরিত্রে অভিনয় করলেও কৌতুক অভিনেতা হিসেবেই তিনি পরিচিত ছিলেন। সাইফুদ্দিন ভালো গানও গাইতেন। সাইফুদ্দিনের জন্ম 1926 সালে ভারতের আসাম রাজ্যের ধুবড়ীতে। তার পিতা ছিলেন মঞ্চ অভিনেতা মোহাম্মদ দীন আহমেদ, মা মোসাম্মদ হাসিনা খানম। তারা 6 ভাই বোন ছিলেন। দেশভাগের পর আসাম থেকে তারা পূর্ব বাংলার রংপুরে এসে বসতি স্থাপন করেন। রংপুরের একটি স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাশ করে সাইফুদ্দিন রংপুর কারমাইকেল কলেজে ভর্তি হয়েছিলেন। কলেজের বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে মানুষের প্রশংসাও কুড়িয়েছিলেন তিনি। তারপর লেখাপড়া অসমাপ্ত রেখেই চলে আসেন ঢাকায়। ঢাকায় এসে তিনি রেডিওতে গান গাইতেন এবং বিভিন্ন মঞ্চে অভিনয় করতেন। সাইফুদ্দিন কিছুদিন একটি প্রাইভেট ফার্মেও চাকরি করেছেন। অভিনেতা সাইফুদ্দিন 1960 সালে সুফিয়া খাতুনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিবাহিত জীবনে 3 কন্যা ও 1 পুত্র সন্তানের জনক তিনি। সাইফুদ্দিন 1979 সালে আমজাদ হোসেন পরিচালিত সুন্দরী চলচ্চিত্রে অভিনয় করে পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তিনি প্রায় 400 চলচ্চিত্রে অভিনয় করেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে মুখ ও মুখোশ, জোয়ার এলো, উজালা, চাওয়া পাওয়া, নয়নতারা, নাচঘর, সুন্দরী, বাঁশরী, জলছবি, আঁকাবাঁকা সহ ইত্যাদি। এই বরেণ্য কিংবদন্তি অভিনয় শিল্পী 2010 সালের 27 সেপ্টেম্বর ঢাকায় ইন্তেকাল করেন। তার প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা।